সবার কাছে এই প্রত্যাশা যেন আমরা আতঙ্কিত না হয়ে সচেতন হই এবং সবাই মিলে এই সুন্দর পৃথিবীতে বেঁচে থাকি। তো সতর্কের লাইনে আমরা একেবারেই দুর্বল, আমরা কেউ সতর্ক হইতেছি না। ভূমিকম্প যখন হয় তখন এই ধরনের আসলে সাথে সাথে কোনো ব্যবস্থা গ্রহণ করার সুযোগ নেই, বা এটার আগাম বার্তা দেওয়ার সুযোগ নেই, বা এটা প্রতিরোধ করার কোনো সুযোগ নেই। বাংলাদেশে কয়েকবার যে ভূমিকম্পন হয়েছে এতে কিছুটা হলেও আতঙ্কের সৃষ্টি হয়েছে সত্যি, কিন্তু আমরা যদি অধিক পরিমাণে আতঙ্কিত হই এবং জনমনে এটা ছড়িয়ে যায় তাহলে আমাদের আরও বিপদের সম্ভাবনা বেশি থাকবে। তো আমরা চেষ্টা করব আতঙ্কিত না হয়ে শান্ত থাকার জন্য এবং তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার জন্য। আমরা চাইবো না যে আমরা আতঙ্কিত হয়ে নতুন কোনো সমস্যার মধ্যে নিপতিত হই। সুতরাং ভূমিকম্প এটা একটা প্রাকৃতিক দুর্যোগ, এখানে আমাদের শান্ত থাকতে হবে এবং আমাদের করণীয়গুলো ঠিক করতে হবে। অর্থাৎ করণীয়গুলো কি, আমাকে নিজে বাঁচতে হবে। বাঁচার জন্য কি, আমাদের নির্দিষ্ট আশ্রয়স্থানে যেতে হবে। অর্থাৎ যদি ঘরে থাকি তাহলে কোনো কিছুর নিচে, শক্ত কিছুর নিচে ঢুকে যেতে হবে। বাইরে থাকতে এমন একটু জায়গা থাকবো যেখানে একটু খোলা, সেখানে যেতে হবে। এবং আমরা শুধু নিজেরা না, আমার আশেপাশে যারা আছে, পরিবারের সদস্য সহ অন্য প্রতিবেশী যারা আছে, তাদেরকে বোঝাতে হবে আমরা আতঙ্কিত হব না, বাঁচার চেষ্টা করব এবং সবাই মিলে সুন্দর করে বাঁচার চেষ্টা করব। সেই ক্ষেত্রে আমাদের প্রোটেকশনের ব্যবস্থা করতে হবে। যদি আমরা প্রোটেকশনের ব্যবস্থা করি তাহলে আল্লাহ পাক হয়তো আমাদেরকে মাফ করতেও পারবে। সবার কাছে এই প্রত্যাশা যেন আমরা আতঙ্কিত না হয়ে সচেতন হই এবং সবাই মিলে এই সুন্দর পৃথিবীতে বেঁচে থাকি। ভূমিকম্প বাংলাদেশে একটি নতুন প্রাকৃতিক দুর্যোগ হিসেবে আবির্ভূত হয়েছে বেশ কিছুদিন যাবৎ। পরপর কয়েকদিন ভূমিকম্পে মানুষের জনমনে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে। তো এই আতঙ্ক দূর করার জন্য আমাদেরকে ভূমিকম্প থেকে বাঁচার যে উপায়গুলো আছে সেই কৌশলগুলো ব্যবহার করতে হবে। আর আমাদের তো যেই জনবল আছে তাতে আমাদেরকে এ বিষয়ে সচেতন করতে হবে লোকদেরকে। তারা যেন এই ভূমিকম্পের যে বিষয়গুলো, যে দুর্যোগ প্রতিরোধের বিষয়গুলো, সেগুলো যেন তারা সবাই মেনে চলে। আর জনগণকে সচেতন করতে হবে যে ভূমিকম্পের যে বিষয়গুলো বলা হয়েছে সেগুলো মেনে চলতে হবে। এভাবে আমাদেরকে আতঙ্কিত না হয়ে ভূমিকম্পের বিষয়ে সচেতন থেকে আমাদেরকে সজাগ থাকতে হবে। আসলে ভূমিকম্প তো আমরা দেখতেছি এই বিগত দিনও হয়েছে বা এখনো রিসেন্টলি হয়েছে। তো এখন আমরা যে আতঙ্কিত হইতেছি, আতঙ্কের থেকে এলো সতর্ক হওয়া এলো উচিত। তো সতর্কের লাইনে আমরা একেবারেই দুর্বল, আমরা কেউ সতর্ক হইতেছি না। এখনো যে ভবনগুলো হইতেছে, বিভিন্ন জায়গায় যে ভবনগুলো হইতেছে নর্দমার ভিতরে হইতেছে, যেগুলো অনেক ঝুঁকিপূর্ণ। বিভিন্ন গভর্নমেন্টের মাধ্যমে অনেক সতর্কবার্তা আমাদের কাছে আসতেছে। তো সেক্ষেত্রে আমাদের কোনো সতর্কতাই নাই। আর প্রথমে যেটা ওই সময় ভূমিকম্পের সময় বা আল্লাহ রাসূলের হাদিসে যেগুলো আসছেন যে এগুলোর উপরে সবুর করা এবং বিভিন্ন ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ তাআলা যেন এই আল্লাহর যে গজব থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে। আর যতটুকু সম্ভব যে আমরা সতর্কতার সাথে চলা, যেই পথগুলা বাতলাইয়া দিচ্ছেন, যেই অবস্থানগুলায় আমরা যখন নিজেরা অবস্থান করব, আল্লাহ তাআলা আমাদেরকে ওইখান থেকে হেফাজত করবে। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। আর যতটুকু সম্ভব সবার কাছে এটাই প্রত্যাশা যে আমরা নিজেরা সচেতন হই আর আমাদের যেই ভূমিকম্প রোধের যেই নির্দেশনা আছে এগুলো আমরা মাইনে চলি। কিছুদিন আগে আমাদের দেশে ভূমিকম্প হয়েছে, এটা ব্যাপকতাই বেশ ছিল। তবে ভূমিকম্প এটা প্রাকৃতিক এমন একটি দুর্যোগ যেটার প্রতিরোধের কোনো ব্যবস্থা নাই এবং এটা হওয়ার সম্ভাবনা নাই। এটার প্রতিরোধের ব্যবস্থা হচ্ছে আমাদের নিজেদের সচেতন থাকা। আজকালকার যে উচ্চ বিল্ডিংগুলো হচ্ছে, হাইরেস বিল্ডিংগুলো, এগুলা ভূমিকম্প অন্যতম কারণ হচ্ছে নিয়ম মান্ত্রিক না করা। এটার দায়ভার আমাদের যেমন আছে তেমন কর্তৃপক্ষরা আছে যারা এটার অনুমোদন দিয়ে থাকে। তো এই অনুমোদন দেওয়া বা আমাদের দায়ভার, এগুলো সবকিছু ঊর্ধ্বে হচ্ছে আমাদের নিজেদের সচেতন থাকা এবং নিজেদের জীবন নিরাপত্তা রাখা। এবং এই ব্যাপারে বিভিন্ন মাধ্যম, বিভিন্ন গণমাধ্যম, বিভিন্ন সরকারিভাবে আমাদের সচেতন করছে। এই বিষয়গুলো আমরা মেনে চললেই আশা করা যায় এই ভূমিকম্প নিজের অস্তিত্ব রক্ষা করার একটা সুযোগ হয়তো হতে পারে। ধন্যবাদ। আচ্ছা, ভূমিকম্প যখন হয় তখন এই ধরনের আসলে সাথে সাথে কোনো ব্যবস্থা গ্রহণ করার সুযোগ নেই, বা এটার আগাম বার্তা দেওয়ার সুযোগ নেই, বা এটা প্রতিরোধ করার কোনো সুযোগ নেই। তো সেক্ষেত্রে সরকার কর্তৃপক্ষ যারা আছে তাদের যে বিল্ডিং যে করা হয়, ভূমিকম্পে মূলত ক্ষতিগ্রস্ত হয় কংক্রিটের বিল্ডিংগুলো, এছাড়া অন্য কোনো বিল্ডিং, অন্য প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয় না। সেক্ষেত্রে যে কংক্রিটের বিল্ডিংগুলো তৈরি হয়, যারা অনুমোদন দেয় তাদের সচেতন হতে হবে। এখন নয়, আগে থেকে হচ্ছে ছিল। তবে যেহেতু এটা প্রবণতা বাড়ছে বা আমাদের দেশে একটা ঝুঁকিপূর্ণের মধ্যে আছে,
তা সেক্ষেত্রে এখন থেকে আরও কঠোর অবস্থা হতে হবে এবং যেগুলো ঝুঁকিপূর্ণ চিহ্নিত হয়েছে বা যে কোনো চিহ্নিত হবে সেগুলোর সাথে সাথে ধ্বংস করে নতুন করে আবার করতে হবে। এটা ব্যয়বহুল হলেও এটাই একটা আসলে উত্তম প্রতিরোধ ব্যবস্থা। আমাদের আমাদের এলাকায় যে ধরনের বিল্ডিংগুলো দেখতে পাচ্ছি সেগুলো সবই আমার দৃষ্টিতে মনে হয় ঝুঁকিপূর্ণ। কেন? কারণ হচ্ছে এগুলো কোনো ধরনের আর্কিটেক্ট বা ইঞ্জিনিয়ার দিয়ে তৈরি করা নেই। তখন এগুলা বেশিরভাগ বিল্ডিংই 90-এর দশকে তৈরি করা। তখন আমাদের সমাজ ব্যবস্থা বা আমাদের যারা আর্কিটেক্ট ছিল ওইভাবে মানুষ সচেতন ছিল না, ফলে এগুলো অপরিকল্পিতভাবেই করা হয়েছে। এখন প্রতিনিয়ত এদের ঝুঁকি বাড়ছেই, যার ফলে আমরা বা আমি যখন চলাফেরা করি তখন মনে হয় যে এই বিল্ডিংগুলো আজ বুঝি পড়লো বা কাল বুঝি পড়লো, কিন্তু তার কোনো পদক্ষেপ কখনোই কোনোভাবে উপজেলা প্রশাসন বা স্থানীয় সরকার প্রশাসন কেউ কখনো নেয় নাই, যার ফলে ঝুঁকি দিন দিন বাড়ছেই। আমি মনে করি যে এখনই সময় বা এখনই যথার্থ সময় যে এগুলো চিহ্নিত করা এবং এদের যথার্থ ব্যবস্থা গ্রহণ করা। যে সকল বিল্ডিং ঝুঁকিপূর্ণ আছে তাদেরকে চিহ্নিত করা, তাদেরকে কিভাবে সঠিকভাবে সংরক্ষণ করলে এই বিল্ডিংগুলো সাস্টেনেবল হয় বা দীর্ঘমেয়াদী হয়, যেগুলো একেবারে ব্যবহারের অনুপযোগী তাদেরকে চিহ্নিত করে অপসারণ করে নতুন বিল্ডিং স্থাপন করা। এগুলো হয়তো আমাদের প্রশাসনিকভাবে বা সামাজিকভাবে প্রচুর পদক্ষেপ নিতে হবে এবং চাপের হবে সমাজ ব্যবস্থার, মানে স্থানীয় সরকার বা ইউনো অফিস থেকে। এগুলো কিন্তু জনস্বার্থে বা সমাজের স্বার্থে এগুলোর অপসারণ করে নতুনভাবে সংস্কার করা আমাদের জন্য খুবই জরুরি। আমি মনে করি যে এগুলোর এখনই সঠিক সময় এগুলো নিয়ে কাজ করা।